চৈতন্য বলে নাচে আমার মন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মায়াপুর সুমনাস ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে আমরা এসেছি একটা ভক্ত সংঘ করতে, একটা পিকনিক। রাধা মাধবকে নিয়ে পুলিং ভোজনে যাচ্ছে দাদারা, তো আমরা ওখানে যাবো। তো চলো তোমাদেরকে পুরোটা শেয়ার করবো, কীভাবে রাধা মাধবকে কোথায় নিয়ে যাওয়া হবে, পরিক্রমা করে কোথায় কীভাবে পুলিং ভোজন করা হবে, রাধা মাধবকে ঘুরতে হবে। তো পুরোটা তুমি শেয়ার করবো। হরি ওম মঙ্গলায় তনং কৃষ্ণ গোবিন্দ গুরুধ্বজম মাধবং পুণ্ডরীকাক্ষং বিষ্ণু নায়কং সমেদশে রমা মানস হংসায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন সংকল্প মন্ত্র হবে, সেটা গুরুকুল থেকে অনলাইনে হবে। তো এখানে দাদা এতক্ষণ ধরে ভগবানের আরতি করলো, আর এবার গুরুকুল থেকে সংকল্প মন্ত্র বলা হবে, যেটা শুনে শুনে আমরাও বলবো, দিয়ে ভগবানের চরণে ফুল দেব। আর তারপর ভগবানকে নিয়ে যাওয়া হবে পঞ্চক্রোশ হেঁটে একটা সুন্দর জায়গায়। প্রথমেই বলি, এই দাদা খুব ভালো একজন ভক্ত, আর উনি ভগবানকে কিন্তু খুব ভালোবাসেন, অনেক ভগবানের সেবা করেন। নমো বিষ্ণুর আদ্য ভগবতো মহাপুরুষস্য শ্রী বিষ্ণোরাজ্ঞয়া প্রবর্তমানস্য ব্রহ্মণোধিতৃতীয়পরার্ধে শ্রী শ্বেতবারাহকল্পে वैवस्वतमन्वन्तरे अष्टाविंशतितमे चतुर्युगे गौरावतारान्विते धन्ये कलियुगे कले प्रथमचरणे वर्तमाने चतुर्मुख ब्रह्मणा परिचालिते चतुर्दश भुवनात्मक ब्रह्माण्डेऽस्मिन् भूलोके जम्बुद्वीपे भारतवर्षे भरतखण्डे आर्यावर्तान्तर्गते हिमालय लवणसागरयोर्मध्यस्थिते वङ्गदेशे भागीरथ्याः पूर्वे तटे नदीजायां षोडशक्रोश विस्तीर्ण अष्टदलपद्मनिभ श्रीनवद्वीपधाम्नो मध्ये श्रीसीमन्तद्वीपे श्रीमायापुरं निकषा राजापुरग्रामे अविन्ननीलाचलक्षेत्रे सप्तत्रिंशोत्तरपञ्चशतगौराब्दे दक्षिणाजने हेमन्ते ऋतौ केशवनामाङ्किते मार्गशीर्षे मासे शुक्ले पक्षे पञ्चम्यां तिथौ धनिष्ठा नक्षत्रे रविवासरे। তো মন্ত্র তো বলা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা সবাই পুষ্পাঞ্জলি দেবো ভগবানের চরণে। আর তারপরে এখান থেকে ভগবানকে কাঁধে করে নিয়ে রওনা দেবে পিকনিক যেখানে হবে সেই উদ্দেশ্যে। আর এই জায়গাটা জানো কোথায়? আর এই জায়গাটা হলো মায়াপুরের রাজাপুরে যে জগন্নাথ মন্দির আছে না, তো ঠিক তার সামনেই। তো চলো, এখান থেকে আর কিছু নিয়ম আছে দাদাদের, তো সেইগুলো পালন করবে। তারপরে আমরা যাব ভগবানকে নিয়ে পুলিন ভোজনে। তো চলো যাওয়া যাক। हरि ओम तत्सत् ओम स्वान्ति ओम स्वान्ति ओम स्वान्ति। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ভগবানের আরতি তো হয়ে গেল, তো চলো আমরা একটু আগুনের তাপ নিয়ে নিই, আর তারপরে রওনা দেব। আর দেখো, এই জায়গাটাও জগন্নাথ মন্দিরের জায়গা, আর পাঁচিলটায় দেখো কি সুন্দর জগন্নাথের ছবি দেওয়া আছে, কি ভালো লাগছে তাই না? আর আমরা যখন যাচ্ছিলাম সময়টা ছিল সকাল 7টার দিকে, আর হালকা হালকা কুয়াশা ছিল, বেশ ভালোই লাগছিল। তার মধ্যে হেঁটে হেঁটে পরিক্রমা করে যেতে, ভগবানের কীর্তন করতে করতে সত্যি খুব ভালো লাগছিল।
পার্শ্বে নিজং স্মরামি নন্দ বালকং সমস্ত ভক্ত পালকং সমস্ত গোপনাগরং দৃগম সম্ভবম গুণাকরং সুখাকরং কৃপাকরং। আর দেখো আমাদের পরিক্রমা দেখতে কে এসেছে, ছোট্ট ছোট্ট কিউট কিউট কয়েকটা গোপাল, কি ভালো লাগছে, ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পরিক্রমা। তো আমরা প্রায় চলে এসেছি, আমরা যেখানে পিকনিক করব সেখানে। আর এই যে এটা হচ্ছে গঙ্গা মাতার মন্দির, কিছুদিন আগেই ইসকন থেকে গুরু মহারাজ এসে মন্দিরটা উদ্বোধন করে দিয়ে গেছে। কিন্তু যেহেতু এখনও গঙ্গা মাতার মূর্তি এখানে রাখা হয়নি আর পুজোও শুরু হয়নি, তাই দাদারা ঠিক করলো যে এই মন্দিরেই রাধা মাধবকে রাখা হবে। গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। আর দেখো গঙ্গা মাতার মন্দিরের সামনে কি বড় একটা নদী, তো এটা হলো যমুনা, যে নবদ্বীপের যমুনা আর গঙ্গা একসাথে মিশেছে না, তো সেই যমুনা। আর পাশে আমাদের এই পিকনিকের স্পট, কতটা সুন্দর লাগছে না জায়গাটা। আর সত্যি বলতে ব্যাপারটাও কতটা সুন্দর লাগে না, যে আমরা ভগবানকে আরেক জায়গায় নিয়ে গেলাম, সেখানে গিয়ে পিকনিক করালাম ভগবানকে, একটা সত্যিই অসাধারণ একটা ব্যাপার। তো এখানটায় যে ভগবানকে সকালে দাদা ক্ষীর ভোগ লাগিয়েছিল, তো সেই প্রসাদই আমাদের সবাইকে দিচ্ছে। আর সত্যি বলছি ক্ষীরটা যে এতটা টেস্টি ছিল কি বলবো, মানে হয়তো ভগবানের প্রসাদ বলে এত টেস্টি। তো এখানে দেখো কয়েকটা বিদেশি যাচ্ছিল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, তো তারাও এসে আমাদের দেখে দাঁড়িয়েছিল আর তাদেরকেও দাদা প্রসাদ দিল, তারাও প্রসাদ খেলো। আর আমার তাথয়ে দেখো প্রসাদটা ওর এত ভালো লেগেছে, অত খেয়ে যাচ্ছে। আর তারপর আমাদের সকালের টিফিনে ছিল জিরা রাইস আর ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতো করেছিল মাখা মাখা, তো সেটা। আর এই প্রসাদটাও বেশ টেস্টি ছিল। তো আমরা সবাই মিলে এই প্রসাদটা খাচ্ছিলাম সকালে টিফিনে, আর সাথে কিন্তু আচারও দিয়েছিল। আর সবার টিফিন করার পরেই সবাই মিলে দুপুরে রান্নার প্রস্তুতি করছিল। আর এখানে দেখো সবাই মাতাজিগুলো মিলে শাক বাছছিল, তো শাক হবে আর অনেক রকমের রেসিপি আছে, তো তোমাদের সেগুলো পরে দেখাবো। আর হ্যাঁ, এই জায়গাটার সুন্দর একটা লীলা আছে জানো, এই জায়গাটার নাম হলো মায়ামারি। তো এই জায়গাতেই বলরাম মায়াদেবীকে বধ করেছিলেন, আর সেই প্রতিচ্ছবিটাই দেখো সুন্দর করে দেওয়ালে আঁকাও আছে। তো এবার চলো দেখি কি রান্না হচ্ছে। তো দাদা এখন কি রান্না হচ্ছে বলো? আমি এখন এঁচড় বানাচ্ছি, এই যে এঁচড়টা ভাজা হয়ে গেছে, দেখো দেখাই দাও, আমাকে বেশি দেখায় না আমার খালিদা। আর এইটা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আলুটা ছাড়া তেলে ভেজেছি আর ভালো তেলে এঁচড় ভেজেছি। আর এই যে টমেটোটা সুন্দর করে কষানো হচ্ছে, চাটনি হচ্ছে নাকি? মশলা দিয়ে না, এটা এঁচড়ে। ও এঁচড়ের, আচ্ছা। তারপর কাজু বাটা, কিশমিশ বাটা, কাজু বাটা আর মগজ বাটা আছে। তারপরে তো আছে ঘি, গরম মশলা, তারপরে সাম্বার মশলা, তারপর স্পেশাল স্পেশাল অনেক কিছু গোপন মশলা আছে। খাওয়ার পর টেস্ট বোঝা যাবে, তাই তো? হ্যাঁ, তারপর তো একদম জয় গোবিন্দ জয় গোপাল। তো দাদা এদিকে রান্না করুক, আর পাশেই দেখো কি সুন্দর কীর্তন হচ্ছে। তো চলো আমরা একটু কীর্তন শুনি। দয়ালিনী তাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়ালিনী তাই চৈতন্য বলে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, ওরে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, ওরে নাচ রে আমার মন, দয়ালিনী তাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়ালিনী তাই চৈতন্য বলে নাচ রে আমার মন। এমন দয়াল তো নাই হে মার খেয়ে প্রেম, এমন দয়াল তো নাই হে মার খেয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আর কীর্তন আর পাঠের পরেই দেখো এখানে ভগবানকে ভোগ লাগানো হয়েছে শাকের ঘন্ট, ভেজ ডাল আর এঁচড়ের সবজি আর চাটনি আর বেগুনি, পাঁপড়, দই, মিষ্টি, পায়েস। তো ভগবানকে ভোগ লাগানোর পর এখানে আরতি হবে, আর তারপরে আমরা সবাই মিলে প্রসাদ খাবো। গোপী
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো আমাদের ভোজন আরতি কীর্তনও শেষের দিকে, আর দেখো আরতিও শেষের দিকে। আর আজকে কীর্তন করছিলেন রাখাল রাজা বাবু, কি সুন্দর কীর্তন করেন উনি, তাই না? তো চলো, ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে, এবার আমাদের প্রসাদের পালা। তো সবাই আমরা প্রসাদ পেতে বসে গেছি। প্রসাদটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, খুব টেস্টি মানে সত্যিই খুব টেস্টি হয়েছিল। আর সবার প্রসাদ পাওয়া শেষে লাস্টে সবাই মিলে হাতে পাতে একটু বাসন মাজা হচ্ছে। আর এরপর পুনরায় রাধা মাধবকে ঘাড়ে করে দাদারা বাড়ি ফিরে যাবে। আর শেষ পর্যন্ত আমি আর তুলতে পারিনি, আমার পুচকি ছিল বলে আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। হরে কৃষ্ণ।